সিলেটের বিভিন্ন চা বাগানে বসবাসরত শ্রমিকদের মধ্যে অনেকে রয়েছেন মুসলিম। ঈদ এলে নিজের পরিবার পরিজনদের জন্য করতে পারেন না কোনো কেনাকাটা, ঘরেও তেমন কোনো আয়োজন দেখা যায় না। চা বাগানে বসবাসরত মুসলিম শ্রমিক পরিবারের জন্য ঈদের বোনাস বা উপহার দেওয়া হয় খুবই সামান্য, ফলে তাদের জন্য ঈদ হয়ে ওঠে এক কঠিন বাস্তবতার গল্প। কেউই মনে হয় জানে না যে এখানে আমরা চা শ্রমিক এত অসহায় ভিতরে আছি। বাগানে চা শ্রমিক আছে, দেখবেন আমরা আসলে সব সুযোগ সুবিধা আমরা পাই না। চা শ্রমিকদের অনেক নারী সদস্যই একমাত্র উপার্জনক্ষম। তারা ঈদের সময় সহযোগিতা বা দানের ওপর নির্ভর থাকতে বাধ্য হন। তবুও অভাবের মাঝেই তারা সন্তানের মুখে সামান্য হাসি ফোটানোর চেষ্টা করেন। একটা বোনাস দেয়, এবছর তো ৫,০০০ দিছে না, ৪,০০০ বোনাস দিছে, আবার কুরবানিতে দিবে ৫,০০০, এই বোনাস। আমরা এই লাইনে কোনো হিন্দু নাই, অনেকে তো এগুলো জানে না যে এই লাইনে হিন্দু আছে, মনে করে হেরা তো মনে করে না যে মুসলিম আছে, এই জন্য হয়তো সাহায্য করতে হেরা আসে না। রাজনৈতিক নেতাদের মতে অধিকাংশই চা শ্রমিকরা ঈদের উপহার থেকে বঞ্চিত হন, তবে এবার থেকে বিএনপি তাদের পাশে থাকবে। বাগান এলাকা যেগুলো আছে এইগুলোতে ইনশাআল্লাহ, বিশেষ করে আমার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, আমি অবশ্যই এই ঈদে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সব মিলিয়ে চা শ্রমিকদের ঈদ উৎসব যেন টিকে থাকার লড়াইয়ের মাঝেই এক চিলতে আনন্দ খোঁজার গল্প। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।